है अमानत चंद रूज़े नज़्दे मा दर हकीकत मालिके हर शै खुदा। আজকে সংক্ষিপ্তভাবে আইয়ুব আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব। ঐতিহাসিকগণের মধ্যে অন্যতম বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন রোমের বাসিন্দা। আইয়ুব আলাইহিস সালাম নিয়ে পবিত্র কোরআনুল কারীমে 4 জায়গায় আলোচনা পাওয়া যায়। আইয়ুব আলাইহিস সালামের পূর্বপুরুষ হযরত ইয়াকুব, ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের মা ছিলেন হযরত লূত আলাইহিস সালামের কন্যা। আইয়ুব আলাইহিস সালাম পারিবারিকভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, জালালাইনের হাসিয়াতে আছে মানশা বিনতে ইউসুফকে, মানশা নামক মহিলাকে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। ওনাকে নিয়েই সর্বশেষ জীবন কাটিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছিলেন। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সর্বদিক থেকে সর্বোচ্চ সম্মান ইজ্জত দান করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আবার পরীক্ষাও নিয়েছেন। ওনার সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিলেন। আল্লাহ পরীক্ষা নিলেন। ওনার সন্তান সন্ততিগুলোকে আল্লাহ তাআলা এক এক করে শেষ করে দিলেন। ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আইয়ুব আলাইহিস সালামের সম্পদ, সন্তান সন্ততি সবগুলো ওনার জন্য পরীক্ষা হিসাবে আল্লাহ দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা সব নিয়ে গেছেন, ধ্বংস করে দিয়েছেন। এমনকি শেষ পর্যায়ে শারীরিকভাবে আইয়ুব আলাইহিস সালাম অনেক বড় একটা রোগে আক্রান্ত, অসুস্থ ছিলেন। 70 বৎসর উনি সুস্থ ছিলেন। আবার এদিক দিয়ে শারীরিক অসুস্থতায় প্রায় 18টি বৎসর উনি কাটিয়েছেন, যেটাকে আমরা ক্যান্সার রোগে আক্রান্ত বলতে পারি। পুরা শরীর পোকামাকড়ের খাবার হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ও আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম সবর করলেন। এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর নেয়ামত যখন আমরা পাবো তখন তার বদলা শুকর আদায় করব, আর শুকরের বদলা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। অপরদিকে আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আমাদের উপরে আসবে, ওই পরীক্ষার সময় আমাদেরকে সবর করতে হবে, আর সবরের বদলাও কি? জান্নাত। শুকর আদায় করব, পাবো জান্নাত। সবর করব, ধৈর্য ধারণ করব, তার বদলাও পাবো জান্নাত। আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে কুদরতি পানি দিয়ে গোসল দেওয়ায়া আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্বনবী ইরশাদ করেন, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের সম্পদ, সন্তান, ওনার সমস্ত কিছুকে আল্লাহ ফিরিয়ে দিলেন। শারীরিক পূর্ণাঙ্গ সুস্থতা এবং যৌবনকালকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে। এমনকি আইয়ুব আলাইহিস সালাম শেষ জিন্দেগিতে সুস্থ হওয়ার পরে বৃষ্টির মধ্যে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে আসমান থেকে স্বর্ণের টুকরা, রূপার টুকরা ওনার সামনে প্রেরণ করা হয়েছিল। উনি অনেক সম্পদ পেয়েছিলেন। সহিহ বুখারীতে হাদিসটা পাওয়া যায়। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আইয়ুব আলাইহিস সালাম এই স্বর্ণের টুকরাগুলো জমা করতেছিলেন। ওহী আসলো, আইয়ুব কতক্ষণ পর্যন্ত তুমি জমা করবে? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে দিতে থাকবেন আমি ততক্ষণ পর্যন্ত জমা করতেই থাকবো। আইয়ুব আলাইহিস সালাম, ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 93 বৎসর বয়সে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করে আল্লাহর রহমতের কুলে চলে যান। আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে, ওরা কোরআন থেকে, আসমানি গ্রন্থগুলো থেকে ওনার ধৈর্য, ওনার ধৈর্যের অটলতা, ওনার ধীরতা, বিপদ আপদে শুকর আদায় করা ইত্যাদি বিষয়গুলো আমাদের জন্য বড়ই শিক্ষণীয়। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে, সবরের সাথে আমল করার তৌফিক দান করেন।